আজকে এই দলটাই সবচাইতে বড় ভারী হয়ে গেছে। মঞ্চ পেলে যে বক্তব্য দেয় নিজের সাথে সেই কার্যক্রম মিলে না। আজ অনেক ওলামায়ে কেরাম মঞ্চে পর্দার আলোচনা এমন ভাবে করে দেখা যায় তার পরিবারের মধ্যে পর্দার কোনো শিখি অংশ নেই। আজ অনেক আলেম দেখা যায় নামাজের ওয়াজ করতে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, সেই আলেমকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে না। আজ অনেক আলেমকে দেখবেন যত কথা বলে জাতির সামনে 50% তা মানে না। জাতির সামনে যদি ধরা নাও পড়ে কিয়ামতের ময়দানে ধরা পড়বে কিনা। এরপরে আসেন নাম্বার 6, কিয়ামতের ময়দানে একদল হাজির করানো হবে যাদের দেখবেন জিহ্বাটা ঝুলে এসেছে, ঝুলতে ঝুলতে বক্ষ প্রায় বুক বরাবর ঝুলে গিয়েছে। কিয়ামতের ময়দানে নিজের জিহ্বা নিজে মুখে দিবেন আর সেটাই খাবেন, সেটাকে চুষবেন, সেটাকে মুখে দিবেন, আবার বের করবেন, আবার খাবেন। নবীজি বলেছেন যে 6 নম্বরে ধরা পড়ে যাবে এরা অপরাধ করেছে। এখানে সাধারণ জনগণ না, এখানে ধরা পড়বে আলেমেরা। এখানে কারা? আলেমেরা, কোন শ্রেণীকে বাদ দেওয়া হয় নাই। নবীজি বলছেন যে কিয়ামতের ময়দানে কিছু আলেমকে দেখা যাবে মুখ দিয়ে জিহ্বা ঝুলতে ঝুলতে বক্ষ বরাবর এসেছে, আবার ওই জিহ্বা নিজেই খাচ্ছে, নিজেই জিহ্বা চুষতেছে। কিয়ামতের ময়দানে হাসরের ব্যক্তিরা দেখে ঘৃণা করবে আর তাদের কাছ থেকে দূরে সরে যাবে। নবীজি বলেছেন এরা হলো সেই আলেম যারা বক্তব্য দেওয়ার সময় কোরআনের কথা বলেছে কিন্তু বাস্তব জীবনে সেটা উপলব্ধি করে নাই, মানে নাই। আছে না নাই? জোরে বলেন। নবীজি বলছেন এদেরকে দেখেই বোঝা যাবে এই আলেমেরা তারা দুনিয়াতে বলেছে যেটা করে নাই সেটা। এরা বক্ষটা বরাবর জিহ্বা আসবে, নিজের জিহ্বা নিজেই খাবে, কামড়াবে, হাসরবাসীগুলো সিসি করে তাড়িয়ে দিবে। তোমার জন্য ধ্বংস আলেম, তুমি আমাদেরকে পথ দেখাইতা, আসলেই তোমার ভিতরে ছিল শয়তানি। এজন্য হক্কানি আলেম হতে হলে, হক্কানি আলেম হতে হলে, সঠিক আলেম হতে হলে জীবন চলে যাবে, তারপরও সত্যের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। একটি কথা আপনাদের বলতে চাই, রাগ করবেন না, মন খারাপ করবেন না। দীর্ঘ 50টি বছর একজন বাংলাদেশের মধ্যে তাফসির করে গিয়েছেন। আজকে তিনার তৃতীয়তম মৃত্যুবার্ষিকী। 3টি বছর হয়ে গেল। আমি মানুষটাকে এজন্য ভালোবাসি কারণ এই মানুষের কোরআনের কথা যতই শুনি হৃদয় দিয়ে ততই কোরআনকে বোঝার সহজ হয়ে যায়। সেই মানুষটা মঞ্চে যত কথা বলেছে 1 2 জন নয়, 100 নয়, 600 অধিক ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি তাকে এজন্যই ভালোবাসি কারণ তিনার আলোচনার মাঝে এত মধুর আর এত মসৃণ আর এত সুন্দর বক্তব্য যেটা মানুষকে হৃদয়কে পরিবর্তন করে দিয়েছে। আমরা এত বক্তব্য দিই, আমাদের বক্তব্যের মাঝে জাতির পরিবর্তন আসে না, কিন্তু তিনার বক্তব্যে জাতির পরিবর্তন আসে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আজকে 14ই আগস্টে তিনি মারা গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তিনার কবরটাকে জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করুক। পাশাপাশি কোরআনের জন্য যারাই কথা বলে মারা গেছে সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মেহমান করুক। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই কাতারে আলেমরা ধরা পড়বে। আমিও যদি এই অপরাধ করে থাকি সেদিন আমারও সেই দশা হবে, আমিও বাঁচতে পারবো না। আপনাদের মাঝে যেই বক্তব্য দিই আমার মাঝে যদি সেটা কাজে পরিণত না করি কিয়ামতে আপনারাই দেখবেন আমাদের ইমাম সাহেব বলেছে একটা কিন্তু তিনার জীবনে সেটা করে নাই। 6 নম্বরে এদের অপরাধ হলো তিনারা বক্তব্য দিয়েছে যা কাজে পরিণত করে নেই তারা।